আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব নারকেল নাড়ু, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। আপনারা তো অনেকেই অনেকভাবে নাড়ু তৈরি করে থাকেন। আমি যে প্রসেসে তৈরি করি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক ক্রিস্পি এবং সুস্বাদু একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে চাইবেন। আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম এবং প্লেটের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। 1 কাপ নেওয়ার পর দেখলাম আমার নারকেলটা কম হবে, তাই আরো হাফ কাপ নিয়ে নিলাম। টোটাল আমি 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ নারকেলের জন্য আমি নিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ থেকে একটু কম দিলাম। এরপর দিলাম আমি 1 চামচ পরিমাণ গরুর দুধ। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে, এবং এটা একটা ময়দার ডুর মতো শক্ত করে একটা ডু তৈরি করে নিতে হবে। আমার মনে হচ্ছে ময়দাটা কম হয়েছে, আমি আরো একটু ময়দা এড করব। আমি এইভাবে পুরা হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আমার নারকেলটা ফ্রিজে ছিল, তাই ময়দাটা একটু বেশি লেগেছে। আপনারা অবশ্যই ফ্রেশ নারকেল দিয়ে নাড়ুটা তৈরি করবেন। আমার ডুটা তৈরি হয়ে গেছে। এখন অল্প একটু নারকেল নিয়ে নিলাম এবং 2 হাতের তালুর সাহায্যে আমি প্রথমে গোল করে বলের মতো করে নেব। এরপরে গোলাপজাম মিষ্টির মতো হালকা একটু লম্বা শেপ দিয়ে দেব। দেখেন, একটা দেখিয়ে দিলাম, এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই নারকেলটাকে শক্ত ডু তৈরি করতে হবে, না হলে জুরজুরা হয়ে পড়ে যাবে। দেখেন, আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই গোল করে নিতে হবে, পরে একটু লম্বা লম্বি শেপ করে দিতে হবে। নাড়ুটা ভাজার পরে আপনারা একটা এয়ারটাইট বক্সে অথবা বুইয়ামে ভরে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এটা কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম এবং একটা একটা করে নাড়ু দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো নাড়ু দেবেন না, তাহলে জটলা বেঁধে নষ্ট হয়ে যেতে পারে। এবং মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে, না হলে মুচমুচা হবে না। আমার একটু লাল লাল হয়ে আসলে আমি একটা খুন্তির সাহায্যে হালকা উল্টে পাল্টে দেব, যাতে একদিকে পুড়ে না যায়, এবং একটু টেনে আসলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, না হলে একদিকে বেশি ডার্ক হয়ে যাবে। এভাবে আমি যেভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে নাড়াচাড়া রাখতে হবে, যাতে চারিদিকে একই কালার আসে। এগুলাকে হাই হিটে বাঁচতে যাবে না, না হলে বাহির থেকে পুড়ে যাবে এবং ভিতরটা টানবে না। অবশ্যই মিডিয়াম টু লো আছে এগুলোকে বাঁচতে হবে। আমার এগুলাকে বাঁচতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। নাড়ুটা অনেক মজার ছিল। আপনারা একবার হলেও সেম প্রসেসে ট্রাই করবেন এবং সাথে সাথে পরিবেশন করবেন না, ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করবেন। ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করলে নাড়ুটা অনেক ক্রিস্পি হয় এবং খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটাকে 1 মাস বইয়েমে ভরে অথবা কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।